হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা ভিন্ন টাইপের হচ্ছে। তো সকালবেলা আমাদের ঘুম ভাঙলো ট্রেনে, আমরা তখন এক পাহাড়ি রাস্তাতে একদম জঙ্গলের মাঝা দিয়ে একদম পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে আর কি রাস্তাটা, রেল লাইন দেখতেই পাচ্ছ, সম্পূর্ণটা পাহাড়। তো ঘুম ভাঙার পর দেখছি অনেকেই ঘুমাচ্ছে এবং অনেকেই জেগে গিয়েছে। যদিও এটা হলো আমার বেড আর নিচেরটা হলো আমার খালাতো ভাইয়ের বেড এবং পরস্পর সবারই আছে। তো চলো ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। তো বন্ধুরা চলে এলাম ফ্রেশ হয়ে। তো এখন দেখতে পাচ্ছ এদিকে খুবই কম ঘরবাড়ি, যদিও ঘরবাড়ি নেই অতটা। তো এদিকে চাষ বলতে বেশি অংশ পাহাড়ি এলাকা, তো ওদিকে পিছনে দেখতে পাচ্ছ পাহাড়। তো পাহাড়ি এলাকা মানেই এদিকে গম বা ভুট্টাই জাতীয় চাষই হয়। তো দেখতে পাচ্ছ ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে মানে সিমেন্ট খালি হচ্ছে, বহু বহু কোম্পানির সিমেন্ট, বহু কম সিমেন্ট এসছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সিমেন্ট এসছে। তো দেখছো অনেকই লোক আছে, দুপুর টাইম। এখানে চিপসের প্যাকেটগুলো দেখো, জাস্ট জুম করে দেখাই, জাস্ট ওয়াও, এত বড় বড় মানে চিপসের প্যাকেটে প্রথমবার দেখছি আর কি। তো আমরা নেমে পড়লাম একটু পানি ভরার জন্য, যদিও ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো সেই কারণেই আমরা একটু কেনাকাটাও করে নেবো এই সুযোগে। যেহেতু 2.5 ঘন্টা 3 ঘন্টা যাবৎ পর পর এক একটা স্টেশন ধরছে। তো চলো, আর আজকে আমাকে কেমন লাগছে একদম সকালবেলা কমেন্ট করে জানাও। আমার খালাতো ভাই, এই যে আমি এবং আমার খালাতো ভাই। তো দেখি চলো কিছু কেনা যায় কিনা। ফল দেখতে পাচ্ছি সামনে, কিছু পেয়ারা এবং শসা রয়েছে। তো চলো গিয়ে দেখি। যদিও আশা করা যায় যে এখানে একটু দাম বেশি হবে, কারণ বুঝতে পারছো পাহাড়ি এলাকা, আর এদিকে ফলমূলের দাম তো বেশি হতেই হবে, তাই না? তো চলো, কত দাম আছে এগুলো বাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো, যদিও দামটা মুখে বলছি না, স্ক্রিনে দেখো। আর এখানেই দেখতে পাচ্ছ রেল লাইনের কাজ চলছে, মানে উপরে যেটা একদম ব্রিজের উপর দিয়ে আর কি ট্রেন যাবে, তার ট্রেন লাইনের কাজ চলছে। তো সামনে আছে আরও সুন্দর দৃশ্য। আর মেন দেখো আমাদের এদিকে মানে কি হয়, আমাদের বেঙ্গলে যে বালির প্রচুর দাম হয়, মানে বাড়ি আমাদের কিনতে হয়। এখানে বাড়ি বহু পড়ে রয়েছে, বাট মানুষ নেই বালি তুলে নেওয়ার বা ঘর করার। এখানে জনবসতি যদিও খুবই কম, সম্ভবত এখান দিয়ে বালি হয়তো যায় আমাদের ওদিকে, হতে পারে। প্রচুর বালি পড়ে রয়েছে, প্রচুর। তো বন্ধুরা ফাইনালি লাল কেল্লাতে চলে এলাম আমরা। আমাদের ট্রেনটা এখানে খুবই স্লো যাচ্ছে, যদিও থ্যাংক ইউ ড্রাইভার সাহেবকে। তো দেখতে পাচ্ছ লাল কেল্লার এখানে খুব স্লো যাচ্ছে ট্রেনটা। যদি যেমন গতিতে আসছিল ওই গতিতে আসে, তাহলে মোটামুটি 1 মিনিটের মধ্যে পার হয়ে যাওয়ার কথা। এটা অনেক বড়ই, দেখতেই পাচ্ছ লাল কেল্লাটা কত সুন্দর, আগেকার তৈরি জিনিস বলে কথা, যদিও খুবই সুন্দর। লালকেল্লার এখানে অনেক ফোর্স রয়েছে, পুলিশও মোতায়েন করা হয়েছে, যদি এখানে শুনলাম ছিনতাই হয় বহু, রেল লাইনের একদম গায়ে। তো চলো বন্ধুরা, এখন আপাতত আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত করছি। যদিও সন্ধ্যা এসছে, সন্ধ্যার দিকেই খুব মনোরম একটা পরিবেশ। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পার্টে আজমির শরীফে নেমে। তো চলো নেক্সট ভিডিওতে আবার আসছি। আপাতত আল্লাহ হাফেজ।